নামাজে মন বসে না, এটা অনেক মুসলমানের জীবনের এক সাধারণ কষ্টের জায়গা। কিন্তু জানেন কি, মনোযোগ বাড়ানো সম্ভব যদি আমরা কিছু সহজ কিন্তু গভীর বিষয় বুঝি। চলুন কুরআন, হাদিস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে জানি নামাজে মনোযোগ বাড়ানোর কয়েকটি বাস্তব উপায়। ১. নামাজের আগে নিজেকে মানসিক প্রস্তুত করুন। অজু করুন। অজু শুধু শরীর নয়, মনকেও পরিষ্কার করুন। যখন অজু করছেন মনে মনে বলুন, এই পানি দিয়ে আমি শুধু শরীর নয়, মনও পরিষ্কার করছি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। এভাবে প্রস্তুতি নিলে নামাজে ঢোকার সময় মন শান্ত হয়। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুন্দরভাবে উজু করে নামাজে দাঁড়ায় তার সব গুনাহ ঝরে পড়ে। ২. নামাজে যা পড়ছেন তার বাংলা অর্থ জানলে মন আর ঘুরে না। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি সকল জগতের পালনকর্তা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। যখন জানবেন আপনি কি বলছেন, তখন নামাজে মনোযোগ অনেক গুণ বেড়ে যাবে। ৩. নামাজে দাঁড়ানোর সময় ভাবুন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি তাকে দেখতে না পারো তবে মনে রেখো তিনি তোমাকে দেখছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই চিন্তা নামাজকে জীবন্ত করে তোলে। প্রতিটি রুকু, প্রতিটি সেজদা তখন আত্মার শান্তি দেয়। ৪. দুনিয়ার চিন্তা নামাজের বাইরে রেখে দিন। নামাজের আগে ২ মিনিট চুপ করে বসুন। সব চিন্তা, টাকা, কাজ, সন্তান, সমস্যা একবার মনে আনুন। তারপর মনে মনে বলুন, এই চিন্তাগুলো আমি এখন রেখে দিলাম, এখন শুধু আমার রব। এইভাবে মস্তিষ্ককে সংকেত দিলে মন কম বিভ্রান্ত হয়। ৫. সেজদাকে ভালোবাসুন। সেজদা হল বান্দা আর তার রবের সবচেয়ে কাছের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে। তাই সেজদা ও রুকু দীর্ঘ করুন। চলুন সহজভাবে বুঝে নিই, যাতে সেজদায় মন আরও বেশি নিবদ্ধ হয়। রুকুতে পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, অর্থাৎ আমার রব সমস্ত ত্রুটি, দুর্বলতা ও অপূর্ণতা থেকে মুক্ত। তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। এই দোয়াতে বান্দা নিজের অহংকার ত্যাগ করে আল্লাহর মহিমা স্বীকার করে। যখন আপনি রুকুতে মাথা নিচু করেন এবং এই কথা বলেন, তখন আসলে আপনি বলছেন, হে আল্লাহ, আমি তুচ্ছ আর তুমি মহান। সেজদায় পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা অর্থ, আমি আমার সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি, অর্থাৎ হে আল্লাহ, তুমি সর্বোচ্চ, সব কিছুর ঊর্ধ্বে, তুমি ত্রুটি ও দোষমুক্ত। আল্লাহ শব্দের মানে হল সর্বোচ্চ। যখন আপনি সেজদায় সবচেয়ে নিচে যান, তখন এই কথাগুলো বলে ঘোষণা দেন, আমি সবচেয়ে নিচু আর আমার রব সর্বোচ্চ। এই বিনয়ই হল নামাজের আসল আত্মা, যেখানে বান্দা নিজের অহংকার মাটিতে মিশিয়ে আল্লাহর মহিমা অনুভব করে। ৬. হারাম থেকে বিরত থাকুন। হারাম আয়, হারাম দেখা, হারাম শোনা, এগুলো নামাজের রূহ অর্থাৎ আত্মা নষ্ট করে। যতই মনোযোগ দিতে চান ততই মন ছুটে যায়। তাই নামাজে মন বসাতে হলে হারাম থেকে দূরে থাকা জরুরি। ৭. মনে রাখবেন, নামাজে মনোযোগ আল্লাহর দান, তাই এই দোয়াটি নিয়মিত পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি এবং তোমার সুন্দরভাবে ইবাদত করতে পারি। সহিহ বুখারী ৬৩৮৪। আর চেষ্টা করবেন নামাজ জামাতে এবং নির্দিষ্ট সময়েই পড়ার। জামাতে পড়লে একা পড়ার থেকে ২৫ গুণ সওয়াব বেশি, আর বিলম্বে পড়লে মনোযোগ কমে। শেষ কথা, নামাজে মন না বসা মানে আপনি ব্যর্থ না, বরং আল্লাহ আপনাকে আবার তার দিকে টানছেন। ধীরে ধীরে চেষ্টা করুন, প্রতিবার একটুখানি উন্নতি করুন। একদিন আপনি নিজেই দেখবেন নামাজই হবে আপনার শান্তির জায়গা।